তাসকিন আহমেদের বড় শট খেলার চেষ্টা, মুশফিকুর রহিমের কাছ থেকে ব্যাটিং টিপস নেওয়া, বল ব্যাটে লাগাতে না পেরে স্টাম্পের দিকে তেড়ে গেলেন তাইজুল ইসলাম। আঘাত করার চেষ্টা করলেও স্টাম্প অবশ্য ভাঙেনি। বুমরাহ সিরাজদের দ্রুতগতির বাউন্স বল মোকাবেলায় গ্রানাইট স্ল্যাপে অনুশীলন করছেন হাসান মাহমুদ। তানজিদ সাকিবের লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস। এই দৃশ্যগুলোই বলে দেয় ব্যাটিং নিয়ে কতটা সিরিয়াস টেলেন্ডাররা। হওয়ার অবশ্য কারণও আছে। যে কোনো ফরম্যাটে টেলেন্ডারদের ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ সেটা পাকিস্তান সিরিজে আরও একবার প্রমাণ করেছেন হাসান মাহমুদ। তাই তো ভারত সিরিজের আগে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সমান গুরুত্ব দিচ্ছেন তাসকিন হাসান, তাইজুল সাকিবরা। নাঈম হাসানের একটা বল ডিফেন্স করেন তাসকিন আহমেদ, সফল হয়েছেন। কিন্তু তাসকিনের ডিফেন্সের ধরনটা মুশফিকুর রহিমের হয়তো মনে ধরেনি, তার কাছে সঠিক মনে হয়নি। নেটের পাশে দাঁড়িয়ে থাকা মুশি এগিয়ে সে তাসকিনকে একদম হাতে ধরে শিখিয়ে দিলেন। সলিড ডিফেন্সের সময় ফ্রন্ট ফুটের অবস্থানটা কেমন হবে সেটাই যেন বুঝিয়েছেন। এখানেই শেষ নয়, এরপর আবার হ্যান্ড আই কোঅর্ডিনেশন নিয়েও টিপস দিতে দেখা যায় তাকে। বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে ভালো ব্যাট চালাতে পারেন তাসকিন আহমেদ, এটা নিশ্চয়ই কেউ অস্বীকার করবেন না। বড় ছক্কাও দেখা মেলে তার ব্যাটে। যদিও টেস্টে ব্যাটিং পারফরমেন্স কিছুটা বিবর্ণ। 14 টেস্টে তার রান সংখ্যা 222, গড় 11, সর্বোচ্চ ইনিংস 75। পাকিস্তান টেস্টেও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। ভারত সিরিজে সেই সুযোগ হাতছাড়া করতে চান না। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও রাখতে চান অবদান, তাই তো অনুশীলনে লম্বা সময় ঘাম ছড়াচ্ছেন ব্যাট হাতে। তাইজুল ইসলাম টেস্টে বাংলাদেশের সেরা স্পিনার। ব্যাট হাতেও কার্যকরী হওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটা খুব কম সময়ে পারেন। তবে তার শেখার আগ্রহ যে প্রবল সেটা বলাই যায়। নেট বোলারের একটা সহজ বল ব্যাটে লাগাতে না পেরে নিজের উপর নিজেই রাগ করেন। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত হানেন, যদিও সেটা স্টাম্পে লাগেনি। ডাউন দ্য উইকেটে এসে বেশ কয়েকটা শট খেলেন, কিন্তু শটে জোর না থাকায় সেগুলোও পরিণত হয় ক্যাচে। বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি, করে গেছেন অনুশীলন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে 26 রানে 6 উইকেট হারানোর পর বাংলাদেশকে পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। 165 রানের জুটিতে বিপদ কাটিয়েছেন তারা দুজন। মিরাজের পর তাসকিন আউট হয়ে যখন ফেরেন তখনও পাকিস্তানের চেয়ে 81 রান পিছিয়ে ছিল শান্তর দল। এমন অবস্থায় 83 রানে অপরাজিত থাকা লিটনকে সঙ্গ দিতে উইকেটে আসেন হাসান মাহমুদ। হাসান বেশ সাবলীল ব্যাটিং করেছিলেন পেসারদের বিপক্ষে, যার ফলে অনায়াসে সেঞ্চুরি তুলে নেন লিটন। দুজন মিলে যোগ করেন 69 রান, যেখানে 51 বলে 13 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হাসান। এই ইনিংসটা খুব ছোট হলেও ওই সময় সেই ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। ভারত সিরিজের আগে কোচ মিজানুর রহমান বাবুলকে নিয়ে শেরেবাংলা সেন্টার উইকেটে গ্রানাইটের স্ল্যাপে করেছেন অনুশীলন। বুমরাহ সিরাজদের দ্রুতগতির বাউন্স বল মোকাবেলা করতে এই প্রক্রিয়া অনুশীলন করেছেন হয়তো। পাকিস্তানকে 2-0-তে বাংলা ওয়াশ করায় ভারত সিরিজেও ভক্তদের প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা মেটাতে অনুশীলনে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন ক্রিকেটাররা। পাকিস্তানের পর এবার ভারত বধ করতে পারবেন তো টাইগাররা? হুসাইন আরমান, বিডি কুইক টাইম।